এই সিজনে ইলিশ মাছটা কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে এবং আনারসেরও সিজন এখন। আনারস কিন্তু অলমোস্ট সারা বছরই পাওয়া যায়। এত মজার এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একবার রান্না করলে আমার বিশ্বাস বারে বার এই রান্নাটি করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি আনারস দিয়ে ইলিশ মাছ। গরম ভাতে দারুণ জমে এই রেসিপিটি। শুধু গরম ভাত না, পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগে এই রান্নাটি। রেসিপিটি করতে আমাদের লাগছে আনারস। আনারসের খোসা ফেলে আমরা জুস করে নেব ব্লেন্ডারের সাহায্যে। হাতের সাহায্যেও কাঁটা চামচ দিয়ে বের করে নিতে পারি। যে যেভাবে পছন্দ করি সেভাবে করেই করে নেব। তারপরে আমরা জুস দিয়ে আনারসের মাছটা রান্না করব। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নেব, বেশি লাল করব না। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ইলিশ মাছ রান্না করছি, এজন্য আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাটি করব আনারসের জুস দিয়ে। আমি এখানে আনারস খোসা ফেলে ব্লেন্ড করে নিয়েছি। এই আনারসের জুসটা দিয়ে আমি রান্নাটা করব। কোনো রকম পানি ব্যবহার করব না। অল্প অল্প করে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে আনারসের জুসে মাছটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো একবার উল্টিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আনারসের জুসগুলা। এই আনারসের সাথে মাছগুলো ভালোভাবে রান্না করব। খুবই মজার একটি রেসিপি। ভাত, পোলাও সবকিছুর সঙ্গে দারুণ মজা এই রান্নাটি। ইলিশ মাছ রান্না হতে যেহেতু খুবই কম সময় লাগে, এজন্য রান্নাটি করতে আমার বেশি সময় লাগছে না। এখন আনারসের সঙ্গে ইলিশ মাছটা ভালো করে ফুটিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে পাকা কাঁচামরিচটা ব্যবহার করেছি। হাতের কাছে যেটা আছে সেটা দিলেই হবে। পাকা কাঁচামরিচ দিলে রংটা খুব সুন্দর আসে রান্নার। খুবই সহজ একটি রান্না, কিন্তু খেতে দারুণ মজা। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে। খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। দারুণ মজার এই রান্নাটি। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই কম মশলায় ঝটপট একটি রান্না।
কিন্তু খেতে দারুণ মজা। ইলিশ মাছ আর আনারস দুটো মিলে দারুণ একটা ফ্লেভারে আমার কিচেনটা মোমো করছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। পরিবেশনের জন্য 5 থেকে 7 মিনিট দমে রাখলেই স্লো ফ্লেমে আমার রান্নাটি হয়ে যাবে। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।